নমস্কার। সুরের ধারা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি রবিবারের মতন এই রবিবারেও আপনাদের সামনে আমি সুচিন সিংহ হাজির হয়েছি। আপনাদের গান শোনাবো, সুরে সুরে ভরিয়ে তুলব। কারণ গানই তো হচ্ছে জীবন। গান মানুষকে কোথায় না নিয়ে যেতে পারে, এবং গান হচ্ছে একমাত্র মাধ্যম যা কোনো বেড়া মানে না, কোনো সীমান্ত মানে না, আন্তর্জাতিক। সুতরাং সেই গান নিয়ে আমরা আজকে এই সুরের ধারা অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে কথা বেশি বলবো না, কারণ আজকে আমরা শুনবো আপনাদের সব থেকে ভালো লাগা গান, অর্থাৎ স্বর্ণযুগের সেই সব ফেলে আসা দিনের গান যা আজও আমাদের মনে আলোড়ন তোলে, আমাদের মনের অন্তরের অন্তঃস্থলে একটা আলাদা জায়গা করে নেয় সেই সব গান। সেই গানের ডালি নিয়ে আজ আমাদের গান শোনাতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় এবং বিশিষ্ট শিল্পী জয়িতা সাহা। জয়িতা, তোমাকে স্বাগত জানাই সুরের ধারা অনুষ্ঠানে। খুব ভালো লাগলো তোমাকে অনেকদিন পরে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে। প্রথমে তুমি কি গান শোনাবে? আমি মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া এবং নচিকেতা ঘোষের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় তোমায় আমায় প্রথম দেখা। বিখ্যাত গান, বিখ্যাত গান। চলো গানে যাই। তোমার
ভালো লাগলো। মাধুরী চট্টোপাধ্যায়ের বিখ্যাত গান তুমি গেয়েছো এবং খুব সুন্দর লেগেছে, একদম সেই সুরেই গেয়েছো। আমি এবার আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করে দিই। আমার বাঁদিকে সিনথেসাইজারে আছেন দেবব্রত মুখোপাধ্যায়, আর আমার ডান দিকে প্যাডে আছেন শুভজিৎ আচার্য। জয়িতা, এবার তুমি আমাদের কি শোনাবে? মাধুরী চট্টোপাধ্যায়ের গান তো শুনলাম, ভালো লাগলো খুব। এবার শ্রদ্ধেয় অখিল বন্ধু ঘোষের গাওয়া একটি গান। অখিল বন্ধু ঘোষের নাম শুনলেই খুব নস্টালজিক হয়ে পড়ি। এত গুণী, এত ভালো শিল্পী, সুরকার, গীতিকার, অথচ যোগ্য সম্মান কিন্তু সেই সময় উনি পাননি। অথচ তার গান আজও আমাদের মনকে টানে, হৃদয়কে টানে। চল তাই গানটা শুনিয়ে আমরা। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে শুয়ে যেতে হয় ভালো হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আখি চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাটি সোনা হয়, উড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাটি সোনা হয়, উড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক তার ভুল করো না গো। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক তার ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানো শুধু খেলা ছলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু বলে, কেউ যদি
অপূর্ব গান, অপূর্ব তার সুর, যা এখন আমাদের মনটা নেই। আচ্ছা জয়তী, তুমি এই যে গানগুলো পুরনো এই সমস্ত গান তুমি কার কাছে শিখেছো? আমি দীর্ঘ 25 বছর হ্যাঁ। ইন্দ্রাণী সেনের আচ্ছা কাছে, আচ্ছা 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 মানে উনি আমার গুরু। আচ্ছা, দীর্ঘ 25 সেই জন্য বলছি, এত সুন্দর ছাপ, এত সুরের মানে দখল তোমার, সেটা কি করে সম্ভব হল? দীর্ঘদিন 25 বছর তুমি শিখছো, 25 বছর। মানে শুধু কি আধুনিক গানে শিখছো না ওই সঙ্গে সঙ্গে উচ্চাঙ্গ না, সঙ্গীত? আধুনিক গানে সেমি ক্লাসিক্যাল, Semi-classical, নজরুল নজরুল গীতি, গীতি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতে অল্প কিছু। আচ্ছা আচ্ছা মেন হচ্ছে নজরুল গীতি, সেমি ক্লাসিক্যাল, আধুনিক, আচ্ছা। এটাই। এবং তার তো প্রচুর ভান্ডার, হ্যাঁ, এতটুকু অফুরন্ত নিতে অফুরন্ত পারছি ভান্ডার, কিনা শেষ জানি করা যায় না। কিন্তু খুব সমৃদ্ধ হচ্ছে। সমৃদ্ধ হচ্ছে, খুব ভালো লাগলো। এবং তোমার এই যে গান, এই গানের পেছনে প্রেরণাদাত্রী কে, প্রেরণা কে দিচ্ছে? আমার মা নিশ্চয়ই তোমার মা। মা এবং বাবা দুজনেই খুব ছোটবেলা থেকেই হ্যাঁ, উৎসাহ দিয়েছেন ভীষণ ভাবে। পরবর্তীকালে বিয়ের পর তুমি স্বামীর কাছ থেকে নিশ্চয়ই একদম। সেই সহযোগিতাটাও পেয়েছো। একদম একদম একদম। আচ্ছা, এবার আমরা কি শুনবো? আচ্ছা। আবার গল্পে আসবো পরে। এবার আমরা কি গান শুনবো? আচ্ছা, এবারে হচ্ছে ওই আশা ভোসলেজির গাওয়া। আজ আশা ভোসলেজি আমাদের সবে মাত্র ছেড়ে চলে গেছে, হ্যাঁ, হ্যাঁ, তার প্রতি নিশ্চয়ই। শ্রদ্ধায়। শ্রদ্ধা যদিও জানিয়ে। তার গান গাইতে ভীষণ ভয় করে, কিন্তু আমি একটু চেষ্টা করেছি যে একটু শোনাবার। তো কথা মুকুল দত্তের কথা এবং নচিকেতা ঘোষের সুরে। সুরে মনেরও নাম মধুমতি। আচ্ছা, মনেরও নাম মধুমতি। চলো। মনেরও নাম মধুমতি, আর চোখেরও নাম আয়না। আমি দুহাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনেরও নাম মধুমতি, আর চোখেরও নাম আয়না। আমি দুহাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনেরও নাম মধুমতি। সুখেরও নাম প্রজাপতি, আর দিনেরও নাম আলো। কপালে সুখ নাই গো আমার, এই পোড়া কপাল কালো। তাই ইচ্ছেরও নাম আগুন রাখি, এই জ্বালা যে আর সয় না। আমি দুহাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনেরও নাম মধুমতি, আর চোখেরও নাম আয়না। আমি দুহাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনেরও নাম মধুমতি। হরির নাম ভালোবাসা, অনেক সাধ হয়েছে বাঁধি। নাম জানি না কারে যে যায়, তাই গোলক ধাঁধায় ধাঁধি। হরির নাম ভালোবাসা, অনেক সাধ হয়েছে বাঁধি। নাম জানি না কারে যে যায়, তাই গোলক ধাঁধায় ধাঁধি। জীবন ভোর
সুন্দর কথা, এবং কথাগুলোর মধ্যে তুমি যদি ঢোকো তাহলে দেখবে কি কি একটা একটা মানে, একটা অন্তর্নিহিত একটা মানে আছে। মধুর মরেরও নাম মধুমতি। একদম হ্যাঁ, একদম। এই যে গানের যে বাঁধনি, এইগুলো কিন্তু এখনকার গানের মধ্যে আর পাওয়া যায় না। এইটাই হচ্ছে একটা পরিবর্তন। আমরা স্বর্ণযুগের যে গানগুলো বলি আর এখনকার গান, ঠিক। কেন স্বর্ণযুগের গান এখনো মানুষ মনে রেখেছে, তার ঠিক। কারণ হচ্ছে তার কথা কথা এবং এবং সুরের মেলবন্ধন। মেলবন্ধন। ঠিক। একদম। এবার আমরা কি গান শুনবো? যত গান শুনছি খুব ভালো লাগছে, মানে এত পুরোনো দিনের গান, এবং এই গানগুলো বড় একটা শোনা যায় না, খুব কম শোনা যায়। সেই সব গান তুমি আজকে শোনাচ্ছ সুরের ধারা অনুষ্ঠানে, শ্রোতারা সমৃদ্ধ হচ্ছে এবং আমরাও হচ্ছি, খুব ভালো লাগছে। এবার কি শুনবো? এবার আমারই গুরুর গাওয়া, হ্যাঁ, ইন্দ্রাণীর ইন্দ্রাণী গাওয়া, শুনবো। হ্যাঁ, একটি গান আমি চেষ্টা করছি। নিশ্চয়ই, কতটা নিশ্চয়ই। জাস্টিফাই করতে পারবো একদম, জানি না, একদম। কিন্তু আমি চেষ্টা করছি। চলো আজ মনে রে আমার চাঁদনি রাতে জ্যোৎস্না এসেছে, সুতেরি জোয়ার টানে ভেসে যেতে নদী ডেকেছে। চলো আজ মনে রে আমার চাঁদনি রাতে জ্যোৎস্না এসেছে, সুতেরি জোয়ার টানে ভেসে যেতে নদী ডেকেছে। সাজিয়েছে ঢেউে ঢেউে উজ্জ্বল মোহনা, চলো আজ মনে রে আমার চাঁদনি রাতে জ্যোৎস্না এসেছে, স্রোতেরই জোয়ার টানে ভেসে যেতে নদী ডেকেছে। রাঙামাটি পথের ধুলো বলল ডেকে তো চোখ মেলো, রাঙামাটি পথের ধুলো বলল ডেকে তো চোখ মেলো। তুমি আজ হাসবে বলে সেজেছি ফুলে ফুলে, তুমি আজ হাসবে বলে সেজেছি ফুলে ফুলে, ঝিকে বিকে রূপ আমার চেয়েছে আজ দেখো না। আমি কি করি এখন নেশায় আমায় মাতাল করেছে, স্রোতেরই জোয়ার টানে ভেসে যেতে নদী ডেকেছে। সাজিয়েছে ঢেউে ঢেউে উজ্জ্বল মোহনা, নীল পাহাড় আচ্ছা নীলে ধামসা বাজে ওই কোথায়, নীল পাহাড় আচ্ছা নীলে ধামসা বাজে ওই কোথায়। নাম না জানা ছেলে পাহাড়িয়া সুর তুলে, নাম না জানা ছেলে পাহাড়িয়া সুর তুলে, বাঁশিতে তার মন আমার করে দিল আনমনা। আমি কি করি এখন নেশায় আমায় মাতাল করেছে,
চলো আজ মন রে আমার চাঁদনি রাতে জোছনা এসেছে স্রোতেরই জোয়ার গানে ভেসে যেতে নদী ডেকেছে সাজিয়েছে ঢেউে ঢেউে উছল মহানা চলো আজ মন রে আমার চাঁদনি রাতে জোছনা এসেছে স্রোতেরই জোয়ার টানে ভেসে যেতে নদী ডেকেছে চলো আজ মন রে আমার চাঁদনি রাতে জোছনা এসেছে স্রোতেরই জোয়ার টানে ভেসে যেতে নদী ডেকেছে চলো আজ মন রে আমার চাঁদনি রাতে জোছনা এসেছে স্রোতেরই জোয়ার টানে ভেসে যেতে নদী ডেকেছে চলো আজ মন রে আমার চাঁদনি রাতে জোছনা এসেছে স্রোতেরই জোয়ার টানে ভেসে যেতে নদী ডেকেছে। খুব ভালো লাগলো জয়িতা, আজকে তোমার গান আমার মন ভরে গেছে। আশা করি শ্রোতাদেরও মন ভরে যাবে এই গান শুনে। সুরের ধারা অনুষ্ঠানে আজকে তোমার এই গান, পুরনো দিনের গান, আমার ইচ্ছে রইল আবার একটা এপিসোড তোমাকে নিয়ে করার। একদম। এই রকম পুরনো দিনের গান, যে গান স্বল্পশ্রুত অর্থাৎ কম শোনা যায়, সেই সব গান নিয়ে তোমাকে নিয়ে আবার বসবো এই মিউজিক হ্যান্ডস নিয়ে। একদম খুব আমার ভালো ভীষণ লাগলো। ভালো লাগলো এখানে হ্যাঁ, এসে। এখানে এসে। হ্যাঁ। আমাদের খুব ভালো লেগেছে, তোমার আমন্ত্রণ জানালাম আবার আসবার জন্য সুরের ধারা একদম, অনুষ্ঠানে। একদম। আজকের আমাদের হাতে একদম সময় নেই। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুরের ধারা অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমরা ফোন পাচ্ছি, আপনারা ফোন করে আমাদেরকে জানাবেন। এই সুরের ধারা অনুষ্ঠান আরো ভালো কি করে করা যায়, আমরা সচেষ্ট থাকব। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা জানিয়ে আজ সুরের ধারা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। সুরের ধারা এই অনুষ্ঠানটি আপনারা এই চ্যানেলে প্রতি রবিবার সন্ধে 6টায় দেখতে পাবেন। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সময় মতো ডেকে নেব যাতে আপনারা অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সুরের ধারা অনুষ্ঠানে বাংলা গান, কবিতা এবং নৃত্য প্রদর্শিত হবে। আপনারা সকলে আসুন, আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সামিল হন বাংলা গানের প্রচার এবং প্রসারে। সকলে ভালো থাকবেন। নমস্কার।